হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে বাচ্চাদের জন্য মুরগির কলিজা দিয়ে নুডলস রান্না করব। তো আপনারা ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। তো আমি এখন রান্না করব নুডলস। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে যেহেতু আজকে চুলায় রান্না করবো, তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেল পরিমাণ মতো দিয়ে আগে থেকে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে সাথে দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পরে এগুলোকে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণটা দেওয়ার পরে এগুলোকে ভালো মতো একটু কষায় নিয়েছি। তারপরে এখন দিয়ে দেবো কলিজাগুলো পিস করে ছোটো ছোটো করে পিস করে রাখা যে কলিজাগুলো দিয়ে দেবো। এখন আমি এগুলোকে আরেকটু তেলে ভালো মতো কষিয়ে নিব। তো এখন কষানো হয়ে গেছে। দেখুন আমি দিয়ে দেবো এখানে কুচানো আলু। তখন আমি 2টা বড় সাইজের কুচানো আলু নিয়েছি। যেহেতু বাচ্চারা এমনিতে আলু খেতে চায় না, তাই নুডলসের সাথে আলু দিয়ে দিব, যাতে ওটা খেতে চায়। আলু কিন্তু বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাবারই, যাই হোক। তো আমি এখন নুডলসের সাথে আলু দিয়ে এগুলোকে আরও ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আলু, আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ। তো এগুলোকে আমি আরও ভালো মতো কষিয়ে নিব। তো এখন আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো নুডলস। 2 প্যাকেট নুডলস রান্না করতেছি। তো এখানে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবো। এখন বাচ্চারা এত খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, হাত থেকে নুডলসে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো, পানি অ্যাড করবো এর সাথে। আপনারাও যেরকম খান এরকম আমি একটু নরম টাইপের রাখবো, যাতে বাচ্চারা মানুষ তো একটু ঝোল রাখবো, হালকা একটু মাখা ঝোল থাকবে। তো যাই হোক, আমি এখন দিয়ে দেবো মশলাগুলো। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।